নমস্কার বন্ধুরা, মাহি বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আজ আমি দেখো বানাবো ঘুগনি। তো তার জন্য নিয়েছি 8-9টার মতো রসুন, আদা, একটা টমেটো, 3টে পেঁয়াজ, একটা আলু, 4টে কাঁচা লঙ্কা, আর দেখো নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো 300-র মতো মটরটাকে আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার আমি কুকারে সিটি দেবো মটরটাকে। তার জন্য দেখো আমি এখানে দিলাম পরিমাণ মতো জল, তারপর দিয়েছি 1 চামচ লবণ, আর দিচ্ছি দেখো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম, 2টো সিটি দেব। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি তেল। তখন একটা সিটি দিয়ে দিল দেখো কুকারে। এবার তেলটা যখন গরম হয়ে গেল, আমি এর মধ্যে দিলাম নারকেল কুচি। নারকেলটাকে আমাকে হালকা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। প্রায় 2-3 মিনিটের মতন আমি নারকেলটাকে দেখো ভেজেছি, বেশি লাল লাল করে ভাজিনি। হালকা লাল যখন হবে তখনই নামিয়ে নিতে হবে। এবার আমি নারকেলটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বেশি লাল লাল করে ভাজলে পরে নামানোর পর না কালো হয়ে যায়, তাই হালকা লাল হলে নারকেলটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে দেখো আর একটু তেল দেব। তেলটা যখন গরম হয়ে গেল, আমি এর মধ্যে দেখো যে একটা আলু দেখিয়েছিলাম, সেই আলুটাকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুটাকে এখন ভেজে নেব। আলু ভাজতে আমি আলুর মধ্যে দেখো দিচ্ছি নুন আর হলুদ। এই নুন আর হলুদটা দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিটের মতন আমি আলুটাকে দেখো ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটা তেজপাতা। তারপর 2-3 সেকেন্ড পর আমি এর মধ্যে দেখো দিচ্ছি 1/2 চামচ হিংটা দেওয়ার পর আমি এর মধ্যে দিলাম দেখো 1 চামচ গোটা জিরে, আর দেব খুবই সামান্য 1/2 চামচের মতন দেখো পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা দিলে খুব ভালো লাগে, তাই দিয়েছি আমি এর মধ্যে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে 2-3 মিনিট পর এটাকে 2-3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর 2-3 মিনিট পর আমি এর মধ্যে দেখো দিলাম 2 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার এই মশলাটাকে আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেব দেখো 1 চামচ লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সব কিছু দেখো 1 চামচ করে দিচ্ছি। দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। জিরে গুঁড়ো দেখো আমি এখনও দিইনি, ওটা আমি পরে দেব। বেশ খানিকক্ষণ আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি দেখো এর মধ্যে দিলাম টমেটোর পেস্ট। যেহেতু মটর সেদ্ধ করার সময় আমি ওর মধ্যে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়েছি, তাই এখন আমি সব কিছু 1 চামচ করে ব্যবহার দিলাম। তারপর আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা মটরটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দেখো দিলাম 2 চামচ টক দই। দইটা জল ঝরিয়ে নিয়েছিলাম, আর এই দইটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে দিলেই ভালো লাগবে আর না দিলে খারাপ লাগবে তার কোনো মানে নেই, এটা অপশনাল পুরোপুরি। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা কষানো হয়ে গেছে মটরের। এবার আমি এর মধ্যে দেখো জলটা দিয়ে দিলাম, যে মটরটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন জলটা ফুটে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। রান্না আমার দেখো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা। আমি দেখো একটু এই ঘুগনিটা একটু জল জল রেখেছি, কারণ যখন আমি গ্যাস বন্ধ করে দেবো এটা বসে যাবে আর জলটা অনেকটাই প্রায় শুকিয়ে যাবে, তাই জন্য আমি এখন একটু জল জল রেখেছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও।